পার্থক্য তেমন দেখতেছি না, স্বৈরাচার নেই। হ্যাঁ তখনকার ওই আমলে আরো বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হইতো, যেটা এখনকার আমরা বর্তমানে ইন্টেরিয়র গভর্নমেন্টে দেখছি না। এখানে নিরাপত্তার ভালো ব্যবস্থা আছে, খুব নিরাপদ বোধ করছি, সেফ ফিল করছি। ওয়াইফকে নিয়ে পহেলা বৈশাখে এসে সেফ ফিল করছি, এইবার একটু ফেস্টিভ মনে হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট আরো 5 বছর থাকুক। তীব্র গরম, কিন্তু উৎসব তো উৎসবই, গরম থাকুক আর যা থাকুক আমাদের মনে যদি অবশ্যই আনন্দ থাকে উৎসব পালন করতে আসবো। বৈশাখ আমাদের বাঙালিদের হাজার বছরের ঐতিহ্য এবং এটা সকাল থেকে আমরা এনজয় করতেছি। মঙ্গল শোভাযাত্রাটায় সকালে একটু মিস করছি, দেরি করে আসার কারণে ঢুকতে পারি নাই, তো এখন আসছি। আরও বেশি মানুষ দেখে উৎসব মুখর লাগতেছে, আরও বেশি ভালো লাগতেছে। পার্থক্য তেমন দেখতেছি না, স্বৈরাচার নেই। হ্যাঁ স্বৈরাচার নেই। আর দ্বিতীয়ত হচ্ছে তারা যে অসাম্প্রদায়িকের কথা বলতো, আমি আর মনে হচ্ছে যে তখনকার ওই আমলে আরও বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হইতো, যেটা এখনকার আমরা বর্তমানে ইন্টেরিয়র গভর্নমেন্টে দেখছি না। এখন আরও তুলনামূলক আগের চেয়ে ভালো আছি আমরা। আপাকে তো মিস করছি, আপার বক্তব্যের পোস্ট কালকেও শেয়ার দিয়েছি যে আপা নববর্ষের শুভেচ্ছা দিচ্ছেন। আপার আসল রূপ যেটা আমরা যারা ইয়াং জেনারেশন যেটা দেখতে পারছি, যেটা আমাদের প্রিভিয়াস জেনারেশন বুঝতে পারেনি, আমাদের মাধ্যমে চিনতে পারছে, এটাই আপার আসল রূপ। আমার বাবা দেশের বাইরে থাকেন, আমার বাবা প্রতিদিন প্রতি নববর্ষে রমনাতে নিয়ে আসতো, গালে আর্ট করাতাম, এই সব ছোটখাটো জিনিস আর কি মনে পড়ে, নস্টালজিক কাজ করে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমি আমার ছোটবেলায় কিছু ফ্রেন্ডকে মিস করি। আমার বাসা পুরান ঢাকা, তো এখান থেকে ছোটোবেলায় এখানে আসা হইতো যখন যে কোনো উৎসব হইতো। বাট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর এখন এদের থেকে দূরত্ব বেড়ে গেছে, অনেকে দেশের বাইরে চলে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে। আমার যে ফ্রেন্ডদের নিয়ে বৈশাখের মেলায় আসতাম, ওইটা মিস করি আমি। ইন্টারিম গভর্নমেন্ট আরও 5 বছর থাকুক, এটাই আমাদের বিষয়। আমার আসলে এর আগে সব নববর্ষ স্কুল কলেজের প্রোগ্রামই কেটেছে, মা বাবার সাথে কেটেছে, এইটাই বিয়ের পর প্রথম নববর্ষ, তো এইটা একটু স্পেশাল, একটু বিশেষ। আশা করি সামনের পুরো দিনটাই ভালো কাটবে। আপাকে ছাড়া নববর্ষ প্রথম, এটা নিয়ে অবশ্য আমাদের মধ্যে একটু ভয়ও ছিল, যেহেতু একটি মোটিভ পুড়িয়ে দেওয়া হয়েছিল, নিরাপত্তা নিয়ে আমরা একটু শঙ্কিত ছিলাম, কিন্তু আসলে দেখলাম যে এখানে নিরাপত্তার ভালো ব্যবস্থা আছে, খুব নিরাপদ বোধ করছি, সেফ ফিল করছি। আজকে ওয়াইফকে নিয়ে পহেলা বৈশাখে এসে সেফ ফিল করছি, সবার আগে এটা বলা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে শোভাযাত্রায় দেখলাম যে বিভিন্ন নৃগোষ্ঠী জাতিদেরকে যেভাবে এত সুন্দর করে হাইলাইট করা হয়েছে, ইটস অ্যামেজিং। আর আপাকে ছাড়া এবার আমরা পহেলা বৈশাখ করছি, আনন্দটাই অন্যরকম। আপার সাথে যেভাবে ছিল এভাবে কখনোই কল্পনা করিনি এভাবে আপাকে আমরা পাবো। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট খুব ভাল লাগছে, এনজয় করছি, আশপাশটা খুব নিরিবিলি ঠান্ডা, অ্যান্ড এইবার একটু ফেস্টিভ মনে হচ্ছে। নাম পরিবর্তন করাতে কোনো সমস্যা নেই, কিন্তু যে কারণটা দেখানো হচ্ছিল যে হিন্দুয়ানি নাম, মঙ্গল নামটি একটি হিন্দুয়ানি নাম, এইটার জন্য যে পরিবর্তন করা হচ্ছে, এইটা আমার কাছে ইতিবাচক কিছু লাগেনি। নাম পরিবর্তন করা হোক, আগেও তো এটা আনন্দ শোভাযাত্রা ছিল, কিন্তু সবাই যেভাবে বলছিল এটা একটি হিন্দুয়ানি নাম, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে, এই কারণে বাদ দেওয়া হচ্ছে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। আমরা স্বপ্ন দেখছি একটি জাতি ধর্ম নির্বিশেষে ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের, তো সেই ক্ষেত্রে এটা আমার কাছে একটু নেগেটিভ লেগেছিল। স্কুল কলেজ জীবনের আনন্দ, ওই প্রোগ্রাম তো আর কখনো ফিরে পাবো না, আর এখন একটু অন্যরকমভাবে উদযাপন করছি, এখন হাজব্যান্ডের সাথে উদযাপন করছি, এটা আলাদা। আশা করি পুরো দিনটা ভালো কাটবে, সামনে আরও বছরটাও ভালো কাটবে। আমাদের দুজনের আমি মনে করি একটাই উইশ, সেটা হচ্ছে সবাই যেন ভালো থাকুক, স্পেশালি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন সেফ ফিল করে, রাতের বেলায় 10টার পরে প্রত্যেকটা মানুষ যেন বের হতে একটা বারের জন্য ভয় না পায়।